হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে দিনটা হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। প্রতিদিনের মতন আর আজকের ব্লগটা বাসি কাজকর্ম দিয়ে শুরু করিনি। আজকে একদম ঠাকুরের দর্শন দিয়ে শুরু করলাম। সকালটা তো প্রতিদিনের মতন অনেকটাই আগে শুরু করেছি। আজকে জানো তো সকাল থেকে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আর আজকে দুষ্টুও স্কুলে গেছিল, ওর একটা স্কুলে ইম্পর্টেন্স কাজের জন্য। ওকেও আমার ভিজে ভিজে দিয়ে আসতে হয়েছে, আর ও অনেকটাই পরিমাণে ভিজে গেছিলো। তাই এসে আগে স্নান করে পুজোটা সেরে নিলাম। আর এখন চলে এসেছি সোজা রান্নাঘরে সকালের চাটা করে নিতে। সাথে তোজোর টিফিনটাও বসিয়ে দিয়েছি। আসলে একটুখানি দেখলাম ঘরে পাস্তা ছিল, তাই তোজোর মতন করে একটু পাস্তা বানিয়ে দিয়েছি। আর দুষ্টুর জন্য একটু টিফিন করাই আছে। মানে আসলে যখন টিফিন করতে পারি না, সকালে যে রান্নাটা হয় ভাতও এসে খেয়ে নেয়। আবার কখনো কখনো দেখা যায়, যেমন আজকের দিনটায় কালকে না দুটো রুটি ছিল, ও এসে ওই রুটি তরকারি একটু তরকারি করব সেটা দিয়েই খেয়ে নেবে। আসলে কি বলতো, সংসারের কোনো কিছুই না ফেলতে ভীষণ গায়ে লাগে। আমি তো কোনো রকমভাবে কিছু নষ্ট করতে পছন্দই করি না, আর করিও না। যদি কখনো ও এরকম হয় যে খেতে চায় না, বাসি কিছু থেকে গেলে, তখন আমি খেয়ে নিই। কিছু ফেলতে না সত্যিই ভীষণ গায়ে লাগে। এখনকার দিনে দাঁড়িয়ে জিনিসপত্রের যা দাম দর, সেখানে না কোনো কিছু নষ্ট করাই যায় না। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে তোজোর মতন করে একটু পাস্তা বানিয়ে দিলাম। সাথে একটু ওই কালকের যে আনারসটা ছিল সেইটাই আজকে একটু কেটে নিয়েছি। আর তারপরে তোজোকে টিফিন প্যাক করে দিয়েছি। ওইদিকে তোজোকে গাড়িতে তুলে দিয়ে এসেছি, আর এখন এদিকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। সকালের আকাশ দেখে তো ভাবলাম আজকে বোধহয় সারাদিনে রোদই উঠবে না, কিন্তু তারপরে দেখলাম আকাশটা একটু পরিষ্কার হওয়াতে রিস্ক নিয়ে বলতে পারো জামা কাপড়গুলো কেচেই ছিলাম। কিন্তু এই যে দেখছো মেলছি, 5 মিনিটের মধ্যে আবারও আমাকে সমস্তটা তুলে নিতে হয়েছে, কারণ আজকে সারাটা দিন এরকম বৃষ্টি করেই কেটে গেছে। আর ওই যে সকালের দিকে বললাম না, দুষ্টু আজকে ভিজেই স্কুলে গেছে। তো ওর যে স্কুলের ইম্পর্টেন্স কাজটা ছিল সেটা মিটে যাওয়ার পরে স্কুল থেকে ফোন করেছিল যে ওকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো হাজব্যান্ড ওকে আনতে গেছে। আজকে আর গাড়ি দেয়নি। কী কারণে বলো তো? এই যে অসময়ে যদি ছুটি হয় না, সে কারণে দেখবে এরকম স্কুল কারগুলো আসতে খুব সমস্যা করে, কারণ তাদেরও তো অনেক মানে স্টুডেন্ট থাকে, বাচ্চা থাকে অনেক স্কুলে, সেই জন্য। তাই হাজব্যান্ডও গেছে ওকে নিয়ে আসতে। আর এইদিকে দেখো আমি বিছানার চাদরটা না একটু চেঞ্জ করে নিচ্ছি। এই বৃষ্টি কাদার ওয়েদারে না বিছানার চাদর না দুদিনেই কীরকম যেন নেতা হয়ে যায়। আর তারপরে এক চাদরের ওপর না দীর্ঘ 7 দিন ধরে শোয়া বসা করতে ভীষণ বিরক্তি লাগে। আমাকে শ্রাবণী কমেন্ট করেছিলে, সে লিখেছিলে বৃহস্পতিবারের দিন নিরামিষ খাবে, ওই দিন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন কিছুই খাওয়া ভালো নয়। আচ্ছা দিদি, আসলে কি বলো তো, বৃহস্পতিবারের দিন আমি যেহেতু মানে যতটা শুনেছি, বলে কি যে এইরকম সধবা মানুষদের নাকি একটু মাছের ছোঁয়া নাকি খেতেই হয়। যে কোনো দিন যদি তুমি মাছ নাও খাও, অন্তত বৃহস্পতিবারের দিন খেতেই হয়। তো জানি না কোন ব্যাপারটা সত্যি কোন ব্যাপারটা মিথ্যে। তুমি যখন বলেছো, যদি পসিবল হয় আমি মানার চেষ্টা করব। আসলে কি জানো তো, এক এক সময় মনে হয় কি যে এই রকম পেঁয়াজ রসুন মাছ মাংস খাওয়া ছেড়েই দিয়ে একদম আমরা নিরামিষ খাওয়াতেই ধরে নিই। কিন্তু কি বলো তো, বাচ্চাগুলোর জন্য না আমি আর আমার হাজব্যান্ড চাইলেও হয়তো পারি না, কারণ ওদের এখন না বাড়ার সময়, তো তাই ওদের যদি একটু অ্যানিমাল প্রোটিন না দিই, সেক্ষেত্রে হয়তো পরবর্তী সময় গিয়ে হয়তো কখনো সমস্যা হতে পারে। কিন্তু আমার ননদ জানো তো পুরোপুরিভাবে ভেজিটেরিয়ান। তো ওরা মানে প্রোটিন বলতে ওই পনির বা সয়াবিন এরকম ধরনের খাবারই খায়। আর তারপরে দেখতে গেলে না নিরামিষ খাবারের খরচাটাও অনেক বেশি পরিমাণে হয়। তো যাই হোক, কথা বলতে বলতে সকালবেলা থেকেই না আজকে একটা দোনোমনো ব্যাপার ছিল যে কি রান্না করব। আসলে কালকে রাত্রিরে চিকেন আনা হয়েছিল, আর এখন চিকেন না সত্যি বলতে আমার যেন খেতে একদমই ইচ্ছে করে না। বিশেষ করে চিকেন কষা চিকেন কারি এগুলো তো নয়। সেই জন্য ভাবলাম যে আজকে কি রান্না করব। প্রথমের দিকে তো ভেবেছিলাম বৃষ্টি দেখে যে একটু খিচুড়ি করব, সাথে চিকেন পকোড়া করব। মানে ওই পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি করলে না খুব ভালো লাগে খেতে, জানো তো। তো তারপরে দেখলাম মাঝে মধ্যে রোদ উঠছে আবার বৃষ্টি নামছে, তাই জন্য আর খিচুড়িটা যেহেতু সবাই অত একটা পছন্দ করে না, তাই খিচুড়িটাকে বাদ দিয়ে
ওই চিকেন আর ডিম দিয়ে একটু ফ্রাইড রাইস মতন করে নিচ্ছি। যেহেতু ঘরে খুব একটা ভেজিটেবলস ছিল না, সেই কারণে কি করেছি বলো তো, ওই পেঁয়াজ দিয়ে আর আদা রসুন কুচিটা ভালো করে ভেজে নিয়েছি, আর একটু বাঁধাকপি ছিল সেটাকেও ভালো করে ভেজে নিয়েছি। আর তারপরে ঘরের যেই চালটা মানে আমরা খাই জিরা রাইস, সেইটাকেই রান্না করে ওই ভাতটা দিয়েই এই রাইসটা করেছি। আর তারপরে মশলা হিসাবে একটু গোলমরিচ গুঁড়ো, তার সাথে নুন হলুদ নুন চিনি, আর দিয়েছি এরকম সোয়া সস ভিনিগার। আর এইভাবে সম্পূর্ণ ভাতটা নাড়াচাড়া করে ভালোই হয়েছিল খেতে, জানো তো। তার ওপর দিয়ে ওই ভেজে রাখা চিকেন আর ডিমটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে চিকেন ফ্রাইড রাইস। তো খেতে জানো তো খুব একটাও খারাপ হয়নি, বেশ ভালো হয়েছিল। আর তার সাথে একটু চিকেন কষা করেছিলাম আর আনারসের চাটনি। চিকেন কষা তো আমি একদমই খাইনি, শুধু এই রাইসটা আর চাটনিটাই খেয়েছি বলতে পারো। আর এই দেখো কথা বলতে বলতে রান্না বান্না তো সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমাকে ঝিলি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে দিদিভাই সেদিন যেই জঙ্গলটা পরিষ্কার করেছো সেখানে আবার ছোট ছোট ঘাস হচ্ছে, মাঝে মধ্যে ওই জায়গাটায় ব্লিচিং ছড়িয়ে দেবে, দেখবে আর ঘাস হবে না। হ্যাঁ গো, তুমি কথাটা ঠিকই বলেছো। আসলে এত বৃষ্টি হচ্ছে না, এই বর্ষাকালের জন্যই জঙ্গলগুলো এত তাড়াতাড়ি করে বেড়ে যাচ্ছে। আমার হাজব্যান্ড কি বললো বলো তো, একটু রোদ উঠলে এখন না ওই যে নার্সারিতে না ওই ঘাস তেল পাওয়া যায়, যেগুলো দিলে নাকি এই ঘাসগুলো শুকিয়ে যায়। তো ওই ঘাস তেল এনে না ঢেলে দেবো, তাহলে আর হয়তো গাছগুলো এত তাড়াতাড়ি বাড়বে না, বা যদি মরে যায় তাহলে তো খুব ভালোই হবে। আর কি জানো তো, আমাদের বাড়িতে না এইরকম জঙ্গল গাছও যেরকম হয় সেরকম প্রচুর দুব্ব গাছ হয়। আমাদের পাড়া থেকে না বেশিরভাগ মানুষই আসে আমাদের বাড়িতে বৃহস্পতিবার করে দুব্ব তুলতে, কিন্তু কি অদ্ভুত বিষয়, আমি কিনে আনি। তো সেরকমই একটা ব্যাপার। আর তার সাথে না প্রচুর আমাদের বাড়িতে কিন্তু তুলসী গাছ জন্মায়। ওই যে বলে না, যেখানে তুলসী জন্মায় সেখানে কিন্তু বৃন্দাবনই বলা যায়। তো আমাদের বাড়িতে না আমার শ্বশুর শাশুড়ি যখন বেঁচে ছিল তখন তো আমাদের ওই সামনেটা ঢালাই করা ছিল না, এমনি মাটি ছিল, তখন আরও প্রচুর তুলসী গাছের পুরো চাষ বলতে পারো আমাদের বাড়ির ওপর ছিল। তো যাই হোক, কথা বলতে বলতে রান্নাঘরের সমস্ত কাজই হয়ে গেছে। আর ওই যে বললাম দুষ্টু এসে গেছিলো অনেকটা আগে, মোটামুটি ও 8টা থেকে 9টার মধ্যে চলে এসেছিলো। আর তারপর আসার পর থেকে না খুব ফোন দেখছিল, আমি না ভীষণ বকা দিয়েছিলাম। তারপরে দেখলাম এই ঘরটা বেশ সুন্দরভাবে দেখি গুছিয়ে দিয়েছে, আমার আর গুছাতে হয়নি। কিন্তু কি বলো তো, বিছানাপত্র তো আর ঝাড়তে পারে না অতটা বুদ্ধি করে, শুধু হয়তো বিছানার ওপরে জামা কাপড় থাকলো বা বই খাতা ছড়ানো ছিল সেগুলো গুছানো, সেগুলো করে রেখেছিল। আর তারপরে আমি রান্না শেষে এসে বিছানাটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, সাথে সোফাটাকেও গুছিয়ে নিয়েছি। আর বাইরে যেহেতু অনবরত বৃষ্টি হতেই চলছিল, সে কারণে ছেলের জামা কাপড়গুলো এইরকমই মানে জানলার ওপরে মেলে দিচ্ছিলাম। আর আমাদের জামা কাপড় মেলার জন্য না পিছনের ঘরে একটা দড়ি বানিয়েছি, সেখানেই মেলে দিই। আর এদিকে যেমনটা বললাম সেই রান্নাগুলোই করেছি, চিকেন ফ্রাইড রাইস, তার সাথে চিকেন কষা আর আনারসের চাটনি। আজকে না সব কটা রান্নাই খেয়ে সবাই বলেছে ভীষণ নাকি ভালো হয়েছে। আবার জানো তো রাত্রিবেলার জন্য কিছু ডিমান্ড রয়েছে, পরে দেখাচ্ছি সেটা। তাহলে চলো আগে তোজোকে খেতে দিই, কারণ হাজব্যান্ড ফোন করে বলল বাইরে এত বৃষ্টি হচ্ছে আজকে আর কাজ হবে না, আমি চলে এসেছি। তাই জন্য আমি আর দুষ্টু ওয়েট করে গেছিলাম, কিন্তু তোজোর স্কুল থেকে এসেই ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই আগে তোজোকে খেতে দিয়ে দিয়েছি, তারপর হাজব্যান্ড আসার পরে আমরা 3 জনে মিলে খেয়েছি। আর ওই দুপুরবেলা বললাম না বিকালে কিছু খাওয়ার একটু ডিমান্ড ছিল আমার হাজব্যান্ডের। আসলে বাইরে বৃষ্টি পড়লে না মনে হয় কিছু বানাই আর কিছু খাই, তো সেরকমই একটা বিষয় আজকের দিনটা হাজব্যান্ডের খুব ডিমান্ড হয়েছিল। প্রথম দিকে বলেছিল একটু মালপোয়া খাওয়াবে, তো ঘরে না তেল একটু বাড়ন্ত ছিল, সেই জন্য বললো ঠিক আছে তাহলে একটু পাটিসাপটা করো। কারণ সেদিনকে যে নারকেলটা এনেছিল, মানে সোমবার দিন যে সাবু মাখার নারকেলটা এনেছিল, হাফ নারকেল দিয়েছিলাম আর হাফ নারকেলটা না ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেই নারকেলটা দিয়ে চিনি দিয়ে পুর বানিয়ে নিয়েছি, আর এখন দেখো পাটিসাপটাগুলো করে নিচ্ছি। আমার হাজব্যান্ড কিন্তু পিঠের মধ্যে এরকম পাটিসাপটা খেতে ভীষণ পছন্দ করে, তো ওর জন্যে না এরকম পাটিসাপটা করে নিচ্ছি। আর ওকে আর শুধু একা খাবে, আমরা তো সবাই খাবো। আর তারপরে ঘরে যতটুকু তেল ছিল সেই দিয়ে একটু মালপোয়াও করে নিয়েছিলাম, কারণ খেতে যখন একবার চেয়েছে আর সময় সুযোগ যখন একবার পেয়েছি, কেনই বা করবো না বলো তো। তাহলে চলো বাকি কাজগুলো সারতে সারতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। রিয়েল ব্লগার এপি, বেঙ্গলি ব্লগার আয়ন, শ্রাবণী, ঝিলি ব্যানার্জি, সিম্পল ব্লগ, বং বিশ্ব। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর এদিকে দেখো আমার মালপোয়া কিন্তু একদম রেডি, সাথে পাটিসাপটা। তাহলে চলো আজকে এই খাওয়া দাওয়ার পর্ব দিয়ে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো।